প্রিয় মুসলমান ভাই এবং পর্দার অন্তরালে আমার মা বোনেরা, আমি সকলকে আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমেই আজকে আমরা সেই রবের দরবারে শুকরিয়া আদায় করি, যেই রব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যিনি গোটা পৃথিবীর রব, যিনি আমাদের সব, যার ইশারাতে দিনের পর রাত, রাতের পর দিন, যার ইশারাতে আমরা বেঁচে আছি, যার হুকুমে আজকে এত সুন্দর একটি প্রোগ্রাম হয়েছে। আমরা এখানে উপস্থিত হয়ে আমি কিছু কথা বলতে পারতেছি এবং আপনারা শুনতে পাচ্ছেন। সেই মহান আল্লাহ পাকের দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করি, মন খুলে করি আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি আমরা রব বলে যদি তাকে আমরা স্বীকৃতি দিই এবং রবকে যদি আমরা মানি, নিজের ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে, পারিবারিকভাবে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, রাষ্ট্রীয়ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি আমরা রব মানতে পারি, তাহলে দুনিয়াতে আমাদের কোনো চিন্তা নেই, ভাবনা নেই, এবং পরকালেও আমাদের কোনো চিন্তা ভাবনা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে নেই, বলি সুবহানাল্লাহ। সেই আল্লাহ পাকের দরবারে আমরা আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। নবীর প্রতি দরুদ, বিশ্ব মানবতার মুক্তির অগ্রদূত আমাদের নবী, বিশ্ব নবী, দোজাহানের বাদশা, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সেই নবীর প্রতি আমরা দরুদ পাঠ করি, যেই নবী কিয়ামতের ময়দানে আমাদেরকে ছাড়া জান্নাতে যেতে যাবে না। সেই মহামানব বিশ্ব নবী, নবীর প্রতি আমরা দরুদ পাঠ করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর পরে আমরা দোয়া করি ওই সমস্ত মধ্যে মুজাহিদ ভাইদের জন্য, যারা যুগে যুগে কালে কালে কোরআনের জন্য, ইসলামের জন্য, নির্যাতিত মুসলমানদের জন্য নিজের তাজা রক্ত এই জমিনে ঢেলে দিয়ে শহীদি নজরানা পেশ করেছেন। আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন ওই সমস্ত মধ্যে মুজাহিদদেরকে আল্লাহ পাক যেন শহীদ হিসাবে কবুল করে তাদের কবরগুলোকে আল্লাহ পাক যেন জান্নাতের বাগানে পরিণত করে দেন। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এসেছি তাফসীরুল কোরআন মাহফিল শুনতে, নাকি বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলতেছেন, وَقَالَ كَفَرُوا لَا تَسْمَعُوا لِهَذَا الْقُرْآنِ وَالْغَوْا فِيهِ لَعَلَّكُمْ تَغْلِبُونَ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত কাফেরদের আচরণের কথা রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে জানাই দিয়েছেন। আজ থেকে ১৫০০ বছর পূর্বে আমার নবী, বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের কথা বলতেন, হাদিসের কথা বলতেন, আল্লাহর কথা বলতেন, তখন ওই সমস্ত কাফেররা বলতো, وقال الذين كفروا لا تسمعوا, তোমরা কি করিও না, তোমরা শুনিও না, শ্রবণ করিও না, লা তাসমাউ লিহাদাল কোরআন, তোমরা কোরআন শোনো না। কোরআন তো শুনবে না, কোরআনের যেখানে আলোচনা হবে সেইখানে তোমরা ডিস্টার্ব করো, সেইখানে তোমরা ১৪৪ ধারা জারি করো, চেঁচামেচি করো, হেই প্রতিপন্ন করে সেই প্রোগ্রামগুলোকে তোমরা নষ্ট করে দাও। যদি সেটা করতে পারো তাহলে তোমরা জয় হয়ে যাবে। সেই কথাটি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে কোট করে রেখেছেন, বলি সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত উপস্থিতি, ওই সমস্ত কাফির মুশরিক বেঈমানদের কথা শুনে যারা কোরআন শুনবে না, কোরআনের সাথে বিরুদ্ধাচরণ করবে, কোরআনকে হেই প্রতিপন্ন মনে করবে, কোরআনটাকে জীবন বিধান মনে করবে না, কোরআনটাকে ফর সাবজেক্ট মনে করবে, আর তাদের নেতাদের কথা শুনে ইসলাম থেকে দূরে সরে যাবে, ওই সমস্ত
ওই সমস্ত কুলাঙ্গার গুলো যখন কিয়ামতের ময়দানে উঠবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কি তারা বলবে, ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। তারা বলবে ওই দুনিয়াতে যারা আমাদেরকে কোরআন ও হাদিস থেকে দূরে সরে রেখেছিল, আমাদের ওই নেতাগণগুলো কোথায়? তাদের কথা শুনে আমরা কোরআন থেকে দূরে সরেছিলাম, ওই সমস্ত নেতাগণ কই? ওই আমাদের অভিভাবকগুলো কই? তারাকে আজকে আমাদের সামনে নিয়ে আসো, তাদেরকে পদদলিত করে আজকে আমরা জাহান্নামে যাব, বলি নাউজুবিল্লাহ। এই জন্য সম্মানিত উপস্থিতি, কোরআনটা এমন একটি কোরআন, এই কোরআনটা হচ্ছে আমাদের জীবন বিধান, বলি সুবহানাল্লাহ। কোরআনটা কি আমাদের বলেন তো? এটা আমাদের হচ্ছে কি জীবন বিধান, এটা এমন একটা গাইড, এই গাইডটা যদি আমরা ফলো করি তাহলে আমরা দুনিয়াতে শান্তি পাবো এবং পরকালে মুক্তির ব্যবস্থা করে রেখেছেন কে বলেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিন। সেই কোরআন আজকে এই গোয়ালটুলি মক্কা মদিনা আদর্শ হাফিজিয়া মাদ্রাসায় পড়ানো হয়, বলেন ঠিক না ভাই? ঠিক। তো এই যে মাদ্রাসাটা হয়েছে আমরা কারা কারা জানি? একটু হাত তুলে তো। গোয়ালটুলিতে যে একটি মাদ্রাসা আছে আমরা কারা কারা জানি? একটু হাত তুলি। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ভারতে জালো, আল কোরআনের আলো এই আমেরিকাতে জালো, মহারাজপুরে জালো, গোয়ালটুলিতে জালো। নারায়ে তাকবীর। এই যে কোরআনুল কারীমের একটি তাফসীর মাহফিল, এইখানে কিন্তু শয়তান প্রবেশ করতে পারে না, বলি সুবহানাল্লাহ। কিন্তু যারা মানুষরূপী শয়তান, এদের চুলকানি থাকে, বলে ঠিক না ঠিক? আমাদের এলাকাতে নেই, কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গাতে মানবরূপী কিছু শয়তান, তাদের কোরআনে চুলকানি আছে। তো তাদের জন্য আমরা হেদায়েতের আমরা দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদের সকলকে হেদায়েত দান করেন, আমরা সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এই যে মাদ্রাসা, এই যে কোরআন তেলাওয়াত, কোরআন শিখার উপকারিতা মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এই কোরআনুল কারীম পড়লে কিছু আমাদের উপকার হয়ে থাকে, বলেন ঠিক না ঠিক? কোরআনুল কারীমের আমি আপনি যদি একটি হরফ তেলাওয়াত করি, নবীজি বলেছেন এক হরফ তেলাওয়াত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটি নেকি দান করেন, বলি সুবহানাল্লাহ। একটা নেকি দান করেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে তার বান্দাকে একের পরিবর্তে 10টি নেকি দান করেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আলিফ লাম মিম, এটা একটা শব্দ নয়, একটা হরফ নয়। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, এখানে 3টি হরফ আছে। কোন আল্লাহ পাকের বান্দা যদি এই 3টি হরফ পড়ে তাহলে সাথে সাথে তার আমলনামায় 3 × 10 = 30টি নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করবেন, বলে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই যে আমি তেলাওয়াত করলাম আলিফ লাম মিম, শুধু কি আমার নেকি হলো না? আপনাদেরও হয়েছে, আপনাদেরও হয়েছে। কোরআনুল কারীম এমন একটি কোরআনুল কারীম, এই কোরআনটা যদি কেউ পড়ে নেকি পাবে, এই কোরআনটা যদি কেউ শুনে নেকি পাবে। এই কোরআনটাকে কেউ যদি স্পর্শ করে ঈমানের দাবিতে, ঈমান নিয়ে ভালো নিয়ে তুই যদি এই কোরআনুল কারীম যদি হাত দিয়ে একটু মহব্বত করে, রব্বুল আলামিন তাকে নেকি দান করেন, বলি সুবহানাল্লাহ। এই কোরআনের ব্যাপারে, এই কোরআনের ব্যাপারে নবীজি বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি ওই যে কোরআনুল কারীম নিজে শিখে এবং অপরকে শিক্ষা দেয়, বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীজি বলেছেন সবচেয়ে উত্তম ব্যক্তি হচ্ছে ওই যে এই কোরআনুল কারীমটা নিজে শিখে
কোরআনুল কারীমটা নিজে শিখে এবং অপরকে শিক্ষা দেয়, তারা হচ্ছে সবচেয়ে উত্তম ব্যক্তি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, এই কোরআনটা তাহলে আমাদেরকে শিখতে হবে, হবে কি হবে না বলেন? এই কোরআনটা আমাদেরকে শিখতে হবে এবং এই কোরআনটা আমাদের ছেলে মেয়েকে শিক্ষা দিতে হবে। নবীজি তিনটি কথা বলেছেন ছেলে মেয়ের হকের ব্যাপারে। নবীজি বলেছেন, তোমাদের সন্তান যখন পৃথিবীতে আসবে, ভূমিষ্ঠ হবে, তখন তাদের নাম সুন্দর সুন্দর নাম রাখবে। আর কি করবে? তাদেরকে কোরআন শিক্ষা দেবে। বলেন সুবহানাল্লাহ। তাদেরকে কি শিক্ষা দিতে হবে? কোরআন শিক্ষা দিতে হবে ভাইয়ার আমার। এই জন্য কোরআনটা আমাদেরকে শিক্ষা দিতে হবে, কোরআনটা বেশি বেশি প্রচার করতে হবে। এমন কোনো পরিবার নাই যে সেই পরিবারে কোরআনের দাওয়াত আমরা নিয়ে যাব না। প্রত্যেকটা পরিবারে যেন আমরা কোরআনের দাওয়াত নিয়ে যাই, আর প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা সদস্য যেন কোরআনুল কারীম শুদ্ধ করে পড়তে পারে, এটা আমাদের কাম্য। বলেন ঠিক না বেঠিক ভাইয়া? কোরআনুল কারীম দেখেন, এই কোরআনুল কারীম যদি আপনি মানেন, এই কোরআনুল কারীম আমি যদি মানি, নবীজি বলেছেন কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন। বলেন সুবহানাল্লাহ। কিভাবে দিবেন? এই কোরআনটা আমাদের পক্ষে সুপারিশ করবে। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনটা যদি আমরা পড়ি, এই কোরআনটা যদি আমরা মানি, আর এই কোরআনটাকে নিয়ে যদি আমাদের জীবনটা পরিচালনা করি, এই কোরআন আমাদের পক্ষে সাক্ষী দিবে, ততক্ষণ পর্যন্ত সাক্ষী দিবে যতক্ষণ পর্যন্ত আমরা জান্নাতে না যাব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে কোরআনের পক্ষে থাকতে হবে। বলেন ঠিক না বেঠি? আমরা কি থাকতে রাজি আছি? হাত তুলি তো আমরা, কারা কারা কোরআনের পক্ষে রাজি আছে? পক্ষে বলে নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, আমরা সকলে মিলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এই যে কোরআন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সূরাতুল আনফালে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিনেরা তো তারাই যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা শোনার পর পরে তাদের মনের ভিতরে একটা প্রকম্পিত, একটা কম্পন শুরু হবে। বলে সুবহানাল্লাহ। ভয় লাগবে। যারা মুমিন হবে, আল্লাহর কথা যখন শুনবে, তখন তাদের মনের ভিতরে একটা ভয় সৃষ্টি হবে, তারা হচ্ছে মুমিন। যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। শুধু তাই নয়, এই কোরআনুল কারীমের যখন আয়াতগুলো তেলাওয়াত করা হবে, যারা মুমিন হবে, যারা আল্লাহওয়ালা হবে, তাদের ঈমানটা আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বৃদ্ধি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আরো বৃদ্ধি করে দেন। যত কোরআন আমি আপনি শুনবো, যাদের ভিতরে ঈমান আছে, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, তাদের ঈমানটা কি হবে? আরো বৃদ্ধি পাবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই যে কোরআন, এই কোরআনটা যদি আমরা পড়ি এবং আমল করি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইন তু'মিনু ওয়া তাত্তাকু ফালাকুম আজরুন আযীম। বলেন সুবহানাল্লাহ। যারা নাকি আল্লাহ রব্বুল আলামিনের উপর ঈমান এনেছে, রাসূলের প্রতি ঈমান এনেছে, ওয়া ইন তু'মিনু ওয়া তাত্তাকু ফালাকুম আজরুন আযীম, এই দুনিয়াতে যারা এরকম ভাবে থাকলো, আল্লাহ রব্বুল আলামিন যেগুলো হুকুম করেছেন সেগুলো পালন করেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ফালাহুম আজরুন আযীম, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে পুরস্কার প্রদান করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তাহলে কি করবেন?
পুরস্কৃত করবে, আমরা পুরস্কার পাবো কিয়ামতের ময়দানে। ভাইরা আমার, শুধু তাই নাই, এই কোরআনটা যদি আমরা মানি, এই কোরআনটা যদি আমরা গ্রহণ করি, রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে রব্বুল আলামিন আমাদেরকে সফলতা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাস। বলেন সুবহানাল্লাহ। আমরা তখনই সফলতা অর্জন করব যেই দিন কিয়ামতের কঠিন মুসিবতের দিন, যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়ে আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করায় দিবেন। সেই দিন তো আমরা প্রকৃত সফলতা অর্জন করব। বলেন সুবহানাল্লাহ। আরো উপকারিতা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোটা জীবনে যদি কোনো ব্যক্তি কোরআনটা মানে, গোটা জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো মানুষ যদি কোরআনটা ধারণ করে, কোরআনটা বুকে নেই, কোরআনের উপর আমল করে, আল্লাহর উপর বিশ্বাস করে, তাহলে দুনিয়াতে শান্তি পাবে আর পরকালে মুক্তির ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য করে রেখেছেন। বলে সুবহানাল্লাহ। শুধু তাই নাই, যে কোরআনুল কারীম, এই কোরআনুল কারীম আল্লাহর নবীজি বলেছেন, এই কোরআনুল কারীমটা যারা হেফজ করবে, কি করবে? হেফজ করবে। এই যে হেফজ মাদ্রাসা, এটাই এরকম মাদ্রাসাতে পড়ে যারা কোরআনটা হেফজ করবে, নবীজি বলেছেন কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে তার পরিবার থেকে, ওই হাফেজের পরিবার থেকে, ওই হাফেজটা যদি হালাল হারাম মেনে চলে, কিয়ামতের ময়দানে তার পরিবার থেকে 10 জন তার নিকটতম আত্মীয়, তার পরিবারের সদস্যকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিবেন। বলেন সুবহানাল্লাহ। একজন কোরআনের হাফেজ যদি বানাতে পারে কোনো ছেলেকে, কোন বাবা যদি বানাতে পারে, তাহলে ওই ছেলে তার পরিবার থেকে অন্তত 10 জন যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছিল, এইরকম সদস্যদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি এর মূল্য কম না বেশি বলেন তো? শুধু কি তাই, এই কোরআনটা যারা হেফজ করবে, এদের পায়ের তলে হযরতে জিবরাইল আলাইহিস সালাম পর বিছায়া দেন। বলে সুবহানাল্লাহ। পর বিছায়া দেন, আল্লাহ নবীজি বলতেছেন। তা ভাইরা আমার, এই যে কোরআন, এই যে আমি বসে আছি একটা চেয়ারে, বলেন ঠিক না বে ঠিক? এই চেয়ারটা কিসের? কাঠের না লোহা? কাঠের। এই যে কাঠের চেয়ারে আমি বসে আছি, এই কাঠের রেহেল যদি একটি বানানো হয়, ওই রেহেলের উপরে যদি কোরআনুল কারীম আমরা রেখে তেলাওয়াত করি, তাহলে ওই রেহেল, দেখেন কাঠের রেহেল, কিন্তু তার মর্যাদা বাড়ায় দিয়েছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়ায় দেননি। যদি একটা রেহেল এমনি থাকে, যদি আমার আপনার একটু পা পড়ে যায়, তাহলে কি রেহেলটাকে আমরা সম্মান করব কি করব না বলেন তো? অবশ্যই করব। সেই রেহেলটিকে আমরা কি করব? চুমো খাবো, এরপর কি বুকে আমরা কি করব? একটু নিয়ে আমরা একটা তাকে সম্মান দেবো, না কি বলেন? তাহলে দেখেন একটা কাঠের রেহেলের দাম কিসের জন্য বাড়লো ভাইরা আমার? এই কোরআনের জন্য। বলেন ঠিক না ঠিক? তাহলে যদি একটা সামান্য কাঠের একটা টুকরায় কোরআনের জন্য যদি তার মান সম্মান আল্লাহ পাক বাড়ায় দেন, যদি মানুষ এই কোরআনটা মানে, সম্মান বাড়ায় দিবে কে বলেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়ায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লামা সাঈদী সাহেব, তাকে গোটা পৃথিবীর মানুষ চেনে তো, বলেন ঠিক না ঠিক? গোটা পৃথিবীর মানুষ চিনত কিসের জন্য বলেন তো ভাইরা আমার? এই কোরআনের জন্য। বলেন ঠিক না ঠিক? আজহারী সাহেব, মিজানুর রহমান আজহারী সাহেব, তাকে গোটা পৃথিবীর মানুষ এখন চিনে কিসের কারণে বলেন তো? এই কোরআনের কারণে। আমির হামজা সাহেব, ওনাকেও কি চেনে না? গোটা পৃথিবীর মানুষ এখন চিনে কিসের কারণে? এই কোরআনের কারণে। তাহলে কোরআনের পাওয়ার আছে না বলেন তো? এই কোরআনের উপর ঈমান আনার পূর্বে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন সন্ত্রাস ছিলেন, একটা লৌহ মানব ছিলেন, যার ভিতর কোনো মায়া দয়া ছিল না।
একজন জিরো ছিলেন, কিন্তু এই কোরআনটা নিজে গ্রহণ করার জন্য বা গ্রহণ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার সম্মান মান মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায় দিলেন। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা পৃথিবীর অর্ধ পৃথিবী তিনি শাসন করেছেন। বলেন সুবহানাল্লাহ। তো সম্মানিত উপস্থিতি বারাসুর, এই কোরআনটা কি কোরআন আমাদেরকে বুঝতে হবে। বলেন ঠিক না ভাই ঠিক? এই কোরআনটা কি, এই কোরআনটা কেন এসেছে, উদ্দেশ্যটা তার কি? আর আজকের এই যে মাহফিল, এর তো একটা উদ্দেশ্য আছে না? এই যে মাদ্রাসা তো একটা উদ্দেশ্য আছে না? এই যে আমরা গোয়ালগুলি আমরা একটা মসজিদ, দোতলা মসজিদ করেছি, ওরও তো একটা উদ্দেশ্য আছে না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআনটা পাঠালেন, এই কোরআনের তো কিছু উদ্দেশ্য আছে, তাই না? এই কোরআনের আলোচ্য বিষয় কি জানেন? কোরআনের আলোচ্য বিষয় হচ্ছে কি মানুষ। বলি সুবহানাল্লাহ। এই কোরআনের আলোচ্য বিষয় মানুষ, এবং এই কোরআনের উদ্দেশ্যটা কি? এই কোরআনের উদ্দেশ্য হচ্ছে মানুষের হেদায়েত। বলি সুবহানাল্লাহ। শুধুমাত্র কেবলমাত্র মানুষকে হেদায়েত করার জন্য এই কোরআনুল কারীমটা নাজিল হয়েছে। বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আসুন তাহলে আমি যে কোরআনুল কারীম থেকে সূরাতুল বাকারা থেকে 3টে আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন আসুন। আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম। বলেন সুবহানাল্লাহ। আলিফ লাম মিম, এটা হচ্ছে কি হরফে মুকাত্তা। নাম শুনেছেন এটা, যে এই শব্দগুলোর নাম হরফে মুকাত্তা। এই শব্দগুলো বিচ্ছিন্ন। কোরআনুল কারীমের সূরার প্রথমে এগুলো থাকে, প্রায় 29 জায়গাতে আছে। এগুলোর অর্থ একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কেউ জানেন না। নবীজিকে জানাননি, নবীজি কোনো সাহাবীদেরকে জানাননি। তবে কোন তাফসীর করো বলতেছেন আলিফে আল্লাহ, লামে জিবরাইল, আর মিমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যাই হোক, এরপরে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। সুবহানাল্লাহ। এটা এমন একটি কিতাব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে যে এটা এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নেই। বলে সুবহানাল্লাহ। আজকে আমাদের বাড়িতে অনেক বই আছে না? আমাদের লাইব্রেরিতে শত শত হাজার হাজার বই আছে। এই কিতাবে প্রথমে যে লিখেছেন জালিকাল কিতাব, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, কোনো ভুল নেই। আমাদের বাড়িতে যে সমস্ত বইগুলো আছে, ওই বইয়ের প্রথমে কি শব্দগুলো ব্যবহার করা হয়েছে? এই শব্দগুলো ব্যবহার করা হয় নাই। তার মানে কি আমরা ভুলের মধ্যে আছি? আমরা যেগুলো লেখি বই, এগুলোর মধ্যে ভুল থাকতে পারে, এই জন্য আমরা চ্যালেঞ্জ করি না। যে আমরা লেখি যে এই বইয়ের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে আমাদের বলবেন, আমরা শুধরে নেব। বলে ঠিক না বেটি? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। পাশ্চাত্য বিজ্ঞানী একজন মরিস বুকাইলি, নাম শুনেছেন? ইনি এই কোরআনুল কারীমে ভুল ধরার জন্য, কোরআনুল কারীমের ভুল ধরার জন্য তিনি চেষ্টা করলেন, খুব চেষ্টা করলেন। কোরআন মাজিদের ভুল তো দূরের কথা, একটা আজের পর্যন্ত তিনি ভুল ধরতে পারে নাই। অবশেষে তিনি ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছেন। বলি সুবহানাল্লাহ। এই যে কোরআন আমরা দেখতে পাইতেছি, এই কোরআন সর্বপ্রথম হীরা গুহায় নবীজির উপরে নাজিল হলো। সূরাতুল আলাকের প্রথম 5টি আয়াত, প্রথম শব্দ হচ্ছে ইকরা। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হীরা গুহায় ধ্যান করতেন। হঠাৎ 40 বছর যখন তার বয়স হয়ে গেছিল, হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আসার পর কি তাকে বললেন ইকরা, হে নবী আপনি পড়ুন। নবীজি বলতেছেন আমি পড়তে জানি না, আমি পড়তে পারি না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে কি চাপ দিলেন?
এরপর আবার বললেন ইকরা, তিনি আবার বলতেছেন যে আমি পড়তে পারি না, আবার চাপ দিলেন, এভাবে 3 বার করলেন। এভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভয় আতঙ্কিত হয়ে গেলেন, সেখান থেকে গেলেন বাসায়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন আমার খুব ভয় হচ্ছে, আমাকে চাদর দিয়ে আচ্ছাদিত করে দাও, ঢেকে দাও। তো সম্মানিত উপস্থিতি, এই কোরআনুল কারীমের সর্বপ্রথম 5টি আয়াত সূরা আলাকে প্রথমে নাজিল হয়েছে, বলি সুবহানাল্লাহ। আর পরিপূর্ণ সূরা সর্বপ্রথমে নাজিল করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাতিহা, বলি সুবহানাল্লাহ। এবং সর্বশেষ পূর্ণাঙ্গ পরিপূর্ণ সূরা নাজিল হয়েছে সূরাতুন নাসর। এবং শেষ আয়াত, যেটি সর্বশেষ আয়াত নাজিল হয়েছে, সেটি হচ্ছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, বলি সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, এই যে কোরআন, এরপরে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন হুদাল লিল মুত্তাকিন, এটা হচ্ছে হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য, বলেন সুবহানাল্লাহ। এরপরে দেখেন মুত্তাকিন কারা, রব্বুল আলামিন বলে দিয়েছেন। তারপরের আয়াতে মুত্তাকিনদের গুণাবলীর কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে মুত্তাকিনদের, ঈমানদারদের, যারা মুসলমান, তাদের 3টি গুণের কথা এখানে বলেছেন। আল্লাহ পাক বলেন প্রথম গুণের কথা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের উপর বিশ্বাস স্থাপন করেন। গায়ব কি জিনিস? অদেখা জিনিসের প্রতি। আমরা কি আল্লাহকে দেখেছি? বলেন তো ভাইরা, আমরা কি আল্লাহকে দেখেছি? কিন্তু আমরা বিশ্বাস করি, বলেন ঠিক না ভাই ঠিক? আমরা কি নবীজিকে দেখেছি? আমরা দেখিনি, কিন্তু বিশ্বাস করি। আমরা জান্নাত দেখেছি কি? আমরা জান্নাত দেখিনি, কিন্তু বিশ্বাস করি। আমরা জাহান্নাম দেখেছি? আমরা দেখিনি, কিন্তু বিশ্বাস করি। আমরা কবরে যে মুনকার নাকির এসে আমাদের সওয়াল জবাব করবে, আমরা কি সেটি দেখেছি? আমরা দেখিনি, কিন্তু বিশ্বাস করি, নাকি বলে? ঈমানে মুফাসসালে আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টি বিষয়ের উপর ঈমান আনার কথা বলেছেন, বলে সুবহানাল্লাহ। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, এই যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। 1 নম্বরের কথা বলেছেন। প্রথমত ঈমান আনবো আমরা কার উপরে, বলেন তো ভাইরা আমার? আল্লাহর উপরে। কার উপরে? আল্লাহর উপরে। এর উপর ঈমান আনবো মালায়েকা ফেরেশতাদের উপরে। এরপরে আমরা ঈমান এনেছি কিতাবের উপরে। এর উপরে আমরা ঈমান এনেছি রাসূলের প্রতি। এরপরে আমরা ঈমান এনেছি পরকালের প্রতি, ভালো মন্দের তাকদীরের প্রতি আমরা ঈমান এনেছি। এরপরে আমরা ঈমান এনেছি পুনরায় জীবিত হয়ে আবার কিয়ামত সংঘটিত হবে, জান্নাত জাহান্নাম আছে, সেগুলোর প্রতি আমরা ঈমান এনেছি, বলেন ঠিক না বেঠি? ভাইরা আমার, এবার দেখুন ঈমান এনেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের কথা বলতেছেন সূরাতুল বাকারায় বলতেছেন। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, হে মুমিনগণ, হে বিশ্বাসীগণ, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। এটি কার কথা? আল্লাহ পাকের কথা। উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান হচ্ছে প্রকাশ্য দুশমন তোমাদের জন্য, বলেন সুবহানাল্লাহ। শয়তান চায়, এই যে আজকে দেখেন মাহফিল হচ্ছে, এই যে আমরা মাহফিলে এসেছি, আমরা কি শুনছি বলেন তো ভাইরা?
আমরা কোরআন শুনছি, খুশি হয়েছেন কি বলেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই খুশি হয়েছেন। নারাজ হয়েছে কি? ইবলিস, অবশ্যই তিনি নারাজ হয়েছেন। এই যে আমরা কোরআন শুনতে এসেছি, আজ থেকে ১,৫০০ বছর পূর্বে কাফের মুশরিক বেঈমানেরা নবীজির বাড়ির চার কোণা থেকে তারা গোপনে কোরআন শুনতো, গোপনে তারা চারিদিকে দাঁড়ায় দাঁড়ায় কোরআন শুনতো। আজকে আমরা এখানে কোরআন শোনার জন্য এসেছি। এইখান থেকে ফেরেশতারা রব্বুল আলামিনের কাছে যাবেন। রব্বুল আলামিন বলবে, ওহে আমার ফেরেশতারা, তোমরা কোথা থেকে এসেছো? ফেরেশতারা বলবে, রব্বুল আলামিন কিন্তু জানেন সবকিছু, আলিমুন বিদাতিস সুদূর। এরপর ফেরেশতারাকে জিজ্ঞাসা করবে, ওহে ফেরেশতা, কোথা থেকে এসেছো? ফেরেশতারা বলবে, রব্বুল আলামিন আমরা গোয়ালটুলি অমুক জায়গায় একটি মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার প্রাঙ্গণে তোমার কথা, তোমার হাবিবের কথা হচ্ছে, সেখান থেকে আমরা এসেছি। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এই আমার ফেরেশতারা তারা কিসের জন্য ওখানে গেছে? বলছে, আল্লাহ তোমার কথা শোনার জন্য। আর কি বলবে? যে তুমি যে জান্নাত করে রেখেছো, সে জান্নাতে তারা প্রবেশ করবে, তারা জান্নাতে যাবে, এই জন্য বলে সুবহানাল্লাহ। আর কিসের জন্য? বলবে যে তুমি যে ভয়ঙ্কর জাহান্নাম সৃষ্টি করেছো ইয়া আল্লাহ, সেই জাহান্নাম থেকে তারা বাঁচার জন্য তারা ওখানে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ওই আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, ওই মজলিসে যারা গিয়েছিল, যারা হাজির আছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ পাক আমাদের ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে ভাই আমার দেখুন, এরপরে দেখেন মুমিনদের গুণাবলীর কথা আরেকটি বলা হয়েছে। প্রথমে গায়বের কথা বললেন, এরপরে দেখেন মুমিনদের আরেকটি গুণের কথা বলেছেন, বিল গায়বি ওয়া ইউকিমুস সালাতা, নামাজের কথা বলেছেন। বলি সুবহানাল্লাহ। যারা মুমিন হবে তারা নামাজি হবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন যে নামাজ, এই নামাজের ব্যাপারে বলতেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সর্বপ্রথমে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের নামাজের হিসাব নেবেন। বলে সুবহানাল্লাহ। সর্বপ্রথমে বান্দাদের নামাজের হিসাব নেবেন। আর নবীজি বলেছেন, ওই নামাজ যারা এই দুনিয়াতে পড়ে না, তাহলে তাদের পার্থক্যর কথা বলা হয়েছে। নবীজি বলতেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। একজন মুসলমান আর একজন বেদিন অর্থাৎ বেধর্মী, তাদের মধ্যে পার্থক্য হচ্ছে, নবীজি বলতেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। যারা নামাজ ছেড়ে দিল তারা মুসলমান থাকতে পারে না। আমাদের পরিবারে নবীজি বলতেছেন, তোমাদের সন্তানাদি যখন তাদের বয়স 60 বছর হয়ে যাবে, তোমরা নামাজের তালকিন দেবে, নামাজের কথা বলবে। 10 বছর হয়ে গেলে যদি নামাজ না পড়ে তাদেরকে প্রহার করার কথা বলেছেন, মারার কথা বলা হয়েছে, তাদের বিছানা ত্যাগ করে দেওয়ার কথা বলা হয়েছে, আলাদা করে দেওয়ার কথা বলা হয়েছে। সম্মানিত উপস্থিতি, এই কাজগুলো আজকে আমরা করি না। করি কি বলেন? আমরা এগুলো করি না। আমাদের ছেলে মেয়েকে আমরা নামাজের দাওয়াত দিই না। আমরা তো নিজেরাই নামাজ পড়ি না, আমরা নিজেরাই তো নামাজ পড়ি না। আমাদের ছেলে মেয়েকে আমরা কিভাবে দাওয়াত দেবো? কিভাবে বলবো? দুঃখজনক। আমরা যদি নিজেরা নামাজি হতাম তাহলে তো আমাদের ছেলে মেয়েদেরকে আমরা বলতে পারতাম। আমরা বেনামাজি, আমাদের ছেলে মেয়েরা কি ওভাবে কি তারা মানুষ হচ্ছে? অথচ নবীজি বলেছেন, এই নামাজ পড়লে 5টি পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দেন। 1 নম্বর পুরস্কার হচ্ছে, এই দুনিয়ার জীবনে তাদের কোনো রিজিকের অভাব হবে না। সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার দিবেন, কবরে তাদের আযাব হবে না। 3 নম্বর পুরস্কার, তাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে। 4 নম্বর পুরস্কার, পুলসিরাতের রাস্তা বিদ্যুতের গতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পার করে দিবেন। বলি সুবহানাল্লাহ। আর 5 নম্বর পুরস্কার, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিবেন। বলি সুবহানাল্লাহ। এই যে নামাজ বলা হয়েছে, এই নামাজের ব্যাপারে বলা হয়েছে, একজন বেনামাজি কুকুর শুকরের চাইতে নিকৃষ্ট। বলি নাউজুবিল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামকে আপনারা চিনেন? আমরা দেখিনি, চিনি না, কিন্তু নাম শুনেছি। তিনি আল্লাহর পয়গম্বর ছিলেন। মনে ঠিক না বেঠিক?
হযরত মুসা আলাইহিস সালামের জামানায় একজন মহিলা মুসা আলাইহিস সালামের কাছে আসলেন, নবীজিকে বললেন, হে আল্লাহর নবী, আমি একটা বড় গুনাহ করেছি। আমি কি করেছি? আমি একটি বড় গুনাহ করেছি, আমি এরপর তওবা করেছি, এরপর আপনার কাছে এসেছি। মুসা আলাইহিস সালাম বললেন, হে মহিলা, তুমি কি করেছো তুমি বলো। মহিলা বলল, হে আল্লাহর নবী, হে মুসা পয়গম্বর, আমি এমন এক বড় একটা অন্যায় করেছি, পাপ কাজ করেছি, কবিরা গুনাহ করেছি। মুসা আলাইহিস সালাম বললেন, তুমি বলো কি করেছো। মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা বড় অন্যায় করেছি, সেটা হচ্ছে আমি জিনা করেছি। বলি নাউজুবিল্লাহ। শুধু জিনা করে শেষ হয় নাই, এরপরে আমার পেটে একটা বাচ্চা এসেছিল, এরপরে আমি কি করলাম, বাচ্চাটিকে হত্যা করলাম, এরপরে তওবা করে আপনার কাছে এসেছি। কত বড় গুনাহ করেছে দেখেন, হিসাব করেন। হযরত মুসা পয়গম্বর ওই মহিলাটিকে বললেন, এই মহিলা, তুমি এখন এই মুহূর্তে আমার দরবার থেকে চলে যাও, আমার দরবার থেকে সরে যাও। মুসা আলাইহিস সালাম সেই মহিলাকে দরবার থেকে বের করে দিলেন। তাৎক্ষণিক জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর অর্ডারে তিনি মুসা আলাইহিস সালামের কাছে হাজির হয়ে গেলেন। মুসাকে বললেন, হে আল্লাহর পয়গম্বর, এই মহিলাটাকে কেন আপনি তাড়ায় দিলেন, কেন আপনি তাড়ায় দিলেন? মুসা আলাইহিস সালাম বললেন, এই মহিলাটি জিনা করেছে, এরপর জিনা করার পর একটি বাচ্চা হয়েছে, সে বাচ্চাটিকে হত্যা করেছে। আমার দরবারে যদি আমি রাখি, তাহলে আসমান থেকে একটি আগুনের টুকরা সে হয়তো বা আমার দরবারকে পুড়াইয়া দিবে, এই জন্য আমি পাঠাই দিয়েছি। জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে মুসা, তুমি তো দেখলে মহিলাটি জিনা করেছে, এরপর একটা সন্তানকে হত্যা করেছে, এ তো অন্যায় করেছে, ঠিক আছে, কিন্তু এর চাইতে নিকৃষ্ট অন্যায় করেছে তারা যারা বেনামাজি। কথাটা একটু খেয়াল করে দেখেন। একজন নারী জিনা করলো, এরপর বাচ্চা হলো, বাচ্চাটাকে হত্যা করলো। মুসা আলাইহিস সালামকে বলা হলো আল্লাহর পক্ষ থেকে যে এই মহিলার চাইতে নিকৃষ্ট হচ্ছে তারা যারা বেনামাজি। এখন তো বলেন, এখনো কি আপনারা বেনামাজি থাকবেন? বলেন, এখনো থাকবেন? কিছু পরিবর্তন হওয়া উচিত নাকি বলেন? কিছু পরিবর্তন হওয়া উচিত। আজকে মাহফিলে এসেছি, আসুন আমরা এখান থেকে কিছু নিয়ে যাই এবং জীবনটাকে আমরা পরিবর্তন করার চেষ্টা করি। কিয়ামতের ময়দানে এই যে নামাজ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা দল থাকবে, আল্লাহ পাক করবেন দুইটি দল। একটা দল হচ্ছে জান্নাতি, আর একটা দল হচ্ছে জাহান্নামী। এরপরে দেখেন, যারা জান্নাতে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ফি জান্নাতিন ইয়াতাসালুন আনিল মুজরিমিন। যারা জান্নাতে থাকবে তারা বলতে থাকবে, আনিল মুজরিমিন, কিসে তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করলো? সালাকাকুম ফি সাকার, জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সুবহানাল্লাহ। জাহান্নামীরা বলবে, আমরা দুনিয়াতে নামাজ পড়িনি, নামাজের সাথে আমরা থাকি নাই, নামাজ যারা পড়তো তাদের সাথে আমরা থাকি নাই, নামাজ না পড়ার কারণে আজকে আমাদেরকে জাহান্নামে আসতে হলো। তাহলে দেখেন, নামাজ না পড়ার কারণে জাহান্নামে যেতে হলো ভাইয়েরা। এই জন্য আসুন আমাদের জীবনটাকে পরিবর্তন করুন। আজকে আমরা এই যে মাহফিলের মাধ্যমে আমরা যে অনেক কথাবার্তা আজকে শুনছি বা আরো শুনবো, আগামীকালকে আরো শুনবো, ইনশাল্লাহ আমরা এখান থেকে কিছু নিয়ে যাব এবং আমাদের জীবনটাকে পরিবর্তন করার চেষ্টা করতে হবে। তাহলে কি আমরা পরিবর্তন হব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে মানুষেরা যতক্ষণ পর্যন্ত তারা নিজেদের জীবনকে
পরিবর্তন করার চেষ্টা না করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের তকদিরকে আমি আল্লাহ তাআলা পরিবর্তন করি না। তো ভাইরা আমার, এই যে নামাজটা দেখেন কি জিনিস। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য এক আয়াত বলতেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ হলো ওয়াসলিল বাহিয়াপনা কাজ থেকে মানুষকে কি রাখে, ভালো রাখে। অশ্লীল খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখে, বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে কি মুমিনদের 2 নম্বর গুণ, নামাজ পড়া। আসুন আমরা যারা মুমিন হতে চাই, আমরা যারা খাঁটি মুসলমান হতে চাই, তাহলে আজকে আমাদেরকে নামাজ পড়তে হবে, তাহলে আমরা এই দ্বিতীয় গুণটা অর্জন করতে পারবো। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এরপরে দেখেন মুমিনদের আরেকটি গুণ, وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। মুমিনদের আরেকটি গুণ হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের আরেকটি গুণের কথা বললেন যে তাদের রিজিক থেকে, তাদের যে টাকা পয়সা আছে, ধন দৌলত আছে, সেখান থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে, বলেন সুবহানাল্লাহ। মুমিনদের 3 নম্বর গুণ হচ্ছে এটা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে আমি তোমাদেরকে যে অর্থ দিয়েছি, সেই অর্থ থেকে তোমরা কি করো, ব্যয় করো। সেই অর্থ থেকে যারা ব্যয় করবে তারা হচ্ছে 3 নম্বর গুণের মধ্যে তারা পড়ে যাচ্ছে, বলি সুবহানাল্লাহ। এই যে গুণ, এই গুণের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন। শুধু তাই নয়, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, as-সাদাকাতু তারাদ্দুল বালা, যারা সাদকা করে, যারা দান করে, তারাদ্দুল বালা, নবীজি বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সকল বালা মুসিবত বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা তাকে রক্ষা করে। শুধু কি তাই, আল্লাহর নবীজি বলতেছেন যে এরকম ভাবে যারা দান করবে তাদের তো বালা মুসিবত দূর হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হায়াতকে আল্লাহ তাআলা বাড়ায় দেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, হে বিশ্বাসীগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম। এরকম ভাবে বিভিন্ন জায়গাতে রব্বুল আলামিন এই দানের কথা বলেছেন, মালের কথা বলেছেন। অন্য এক আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে মুমিনগণ, আমি কি তোমাদের এমন একটি ব্যবসার কথা বলবো না, যে ব্যবসা করলে কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে রব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে, যন্ত্রণাদায়ক শাস্তি থেকে আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে রক্ষা করবে। আমি কি সেই ব্যবসার কথা বলবো না? এটা কার কথা বলেন তো? আল্লাহ পাকের কথা। আল্লাহ তাআলা বলেন, তাহলে কি ব্যবসা? রব্বুল আলামিন বলতেছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। তুমিনুনা বিল্লাহ, প্রথমে কি করতে হবে? তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান নিয়ে আসতে হবে, বলে সুবহানাল্লাহ। ঈমানের স্বাদ তারা পেয়েছে। নবীজি বলতেছেন, যা তাআমুল
ঈমান মান রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমানের স্বাদ তারাই পেয়েছে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে, আমাদের সৃষ্টিকর্তাকে, আমাদের রিজিকদাতাকে যারা রব পেয়ে যারা নিজেকে ধন্য মনে করেছে, আল্লাহকে রব পেয়ে যারা খুশি হয়েছে, তারা ঈমানের স্বাদ পেয়েছে বলে সুবহানাল্লাহ। 2 নাম্বার স্বাদ পেয়েছে দ্বীনুল ইসলাম। এই যে ইসলাম পেয়ে, এই ইসলাম ধর্ম পেয়ে যারা মনে প্রাণে শান্তি পেয়েছে, তারাই তো ইসলামের স্বাদ পেয়েছে। 3 নম্বর কথা বলা হয়েছে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। এই শেষ নবীকে যারা পেয়েছে এবং শেষ নবীকে যারা স্বীকৃতি দিয়েছে, নবীর উম্মত হয়ে নিজেকে গর্ববোধ করে, নবীজি বলতেছেন তারা ঈমানের স্বাদ পেয়ে গেছে বলে সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার আল্লাহ তাআলাকে ভালোবাসতে হবে, 2 নাম্বার হচ্ছে কি দ্বীনুল ইসলাম, এই দ্বীনকে ভালোবাসতে হবে, 3 নাম্বার হচ্ছে নবীজিকে, যারা নবী পেয়ে যারা নবীকে ভালোবাসতে পেরেছে তারাই হচ্ছে ঈমানের স্বাদ পেয়ে গেছে বলে সুবহানাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা তুমি তোমার আশীর্বাদ থেকে চেয়ে দেখো গো আল্লাহ, আজকে গোয়ালটুলি মক্কা মদিনা আদর্শ হাফিজিয়া মাদ্রাসার উন্নতি কল্পে 2 দিন ব্যাপী বিরাট তাফসীরুল কোরআন মাহফিল, আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আজকে আমরা যারা তোমার কাছে 2 খানা হাত তুলেছি আল্লাহ, জীবনের গুনাহকে স্মরণ করে আল্লাহ, আয় আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো রব্বুল আলামিন তুমি আমাদের সকলের মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আজকে আমরা যারা 2 খানা হাত তুলেছি আল্লাহ, যাদের মা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে, যাদের বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে রব্বুল আলামিন মাটির নিচে চিরজীবনের মতন ঘুমায়া গেল, আল্লাহ মেহেরবানি করে ওই পিতামাতার কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা আমাদের পিতামাতা যাদের বেঁচে আছে, মেহেরবানি করে রব্বুল আলামিন হায়াত তৈয়বা, নেক হায়াত, সুস্থ হায়াত, দীর্ঘ হায়াত, লম্বা হায়াত তুমি আমাদের পিতামাতাকে দান করো গো ইয়া আল্লাহ। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে রব্বুল আলামিন, যেই দিন স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, মানুষেরা সেই বিভীষিকাময় মানুষেরা কান্না করতে করতে চোখের পানি বের হতে হতে এক পর্যায়ে রক্ত বের হতে থাকবে গো আল্লাহ। সেই দিন রব্বুল আলামিন তুমি আজকের এই মাহফিলের রসিলায় সেই দিন তুমি আমাদের সকলের নাজাতের দরিয়া বাড়ায় দিও ইয়া আল্লাহ। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আজকের যে প্রোগ্রাম তাফসীরুল কোরআন মাহফিলটাকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন, এই গ্রামবাসীকে কবুল করে নিন। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, গোয়ালটুলি সরকারি গুরুস্থান, পারিবারিক গুরুস্থানগুলোতে যে সমস্ত তোমার আয় আল্লাহ তাআলা বান্দা এবং বান্দি শুয়ে আছে আল্লাহ, সকলের কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.